আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লাহ। কথা বলবো বিসিবি নির্বাচন নিয়ে। বিসিবি নির্বাচনের সভাপতি পদে জয়লাভ করেছেন আমিনুল ইসলাম বুলবুল এবং সহসভাপতি পদে যারা আছেন দেখলাম হচ্ছে ফারুক হোসেন এবং সেই সাথে আছেন মনে হয় নাজমুল আবেদিন ফাহিম। কিন্তু বিষয়টা হচ্ছে যে ফারুক হোসেন তিনি হচ্ছে সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে। সেই তিনি আবার কিভাবে সহসভাপতি পদে নির্বাচিত হলেন এবং নির্বাচন করলেন। সেইখানে আরেকটা বিষয় যখন আসলে নির্বাচনের শুরুর দিকে যেখানে তামিম ইকবাল এবং হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক হোসেন এই তিনজন সভাপতি পদে লড়তে চেয়েছিলেন, সেখান থেকে তামিম ইকবাল নিজেকে প্রত্যাহার করে নেয়। তিনিও তো সভাপতির পদেই ছিলেন, মানে আবেদন বা হচ্ছে প্রার্থী ছিলেন, সেখান থেকে তিনি কেন নিজেকে সরিয়ে সহসভাপতি করলেন? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। অনেকে বলছেন এটা একটা পাতানো নির্বাচন বা এইভাবে হয়েছে। এখন আসি পয়েন্টে যে আমিনুল ইসলাম বুলবুল তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, এটা হয়ে কি পাতানোই হোক বা যেভাবেই হোক এটা কি কোনো খারাপ কিছু হয়েছে কিনা? আমার মনে হয় এখন পর্যন্ত খারাপ কিছু হয়নি। তিনি আইসিসির দায়িত্ব পালন করেছেন, সেই সাথে এবার এসএসসির দায়িত্বও পেয়েছেন। তার অভিজ্ঞতা অনেক। কিন্তু বিষয়টা হচ্ছে তিনি এসেছিলেন টি-20 ইনিংস খেলার জন্য। যখন তিনি এই কথা বলেছিলেন যে আমি মাত্র ৩ মাসের টি-20 ইনিংস খেলতে এসেছি, সেই কথাটা শুনে অনেক খারাপ লেগেছিল। যেহেতু ফারুকের উপর এক্সপেকটেশন ছিল তিনি দুর্নীতিতে জড়িয়ে গেছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখছিলাম যে বাংলাদেশ দল ভালো করবে। তার আন্ডারে মোটামুটি বাংলাদেশ দল ভালোই করছিল এবং করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে তিনি যখন এটা বলছিলেন যে হচ্ছে আমি ৩ মাসের জন্য এসেছি, টি-20 একটা ইনিংস খেলবো, কুইক টি-20 ইনিংস, তারপর হচ্ছে আমি সরে যাবো এখান থেকে। সেটা ভেবে আসলে খারাপ লাগছিল যে হচ্ছে তিনি সরে গেলেন, একজন যোগ্য লোক সরে যাবে। কিন্তু যখন তিনি এইরকম একটা নির্বাচন সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচিত হলেন, হ্যাঁ ভালো লাগছে, তিনি যোগ্য, অবশ্যই যোগ্য। কিন্তু যে সিস্টেমটার মধ্যে হলেন এটা আসলে ভালো লাগছে না। কারণ কি, যে ফারুক হোসেন দেখলাম যে হচ্ছে অভিযুক্ত ছিলেন, সেখান থেকে তিনি সভাপতি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছিলেন, সেখান থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করে বা নিজে সরে গিয়ে সহসভাপতি পদে নির্বাচন করলেন এবং জিতে গেলেন। কিন্তু সেইখান থেকে তামিম ইকবাল নিজেকে প্রত্যাহার করে নিলেন। এখন তামিম ইকবালের এই যে কিছু বিষয় আছে, এগুলো নিয়ে বেশ সমালোচনা করা যায়, এই বিষয়গুলো আমারও পছন্দ না। কিন্তু আমিনুল ইসলাম বলবো তিনি নির্বাচিত হয়েছেন, ভালো হয়েছে, কিন্তু নির্বাচনটা আসলে খুব স্বচ্ছ মনে হচ্ছে না। অপরদিকে দেখলাম যে এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিষয় আসলে হুমকি দামকি এটা সেটা দেওয়া হচ্ছে। জানি না কি হবে। তো আমিনুল ইসলাম বুলবুল কিংবা তামিম ইকবাল এরাও যোগ্য, এখানে যোগ্যতার মাপকাঠিতে তারা সবাই যোগ্য। কিন্তু বিষয়টা হচ্ছে যেভাবে নির্বাচনটা হলো বা যেভাবে সমালোচিত হচ্ছে, বিষয়টা আসলে ভালো লাগেনি। আমিনুল ইসলাম বুলবুল অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু বই আনবে, সেই প্রত্যাশা থাকবে। কিন্তু এই যে ফারুক হোসেন বা এরকম একটা সিস্টেমের মধ্যে যে নির্বাচনটা হলো, সেটা জানি না কতটুকু আসলে যুক্তিযুক্ত হলো। আপনাদের কাছে বিষয়টা কি মনে হয়েছে সেটা কমেন্টে মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।